আরে বন্ধুরা, আজ তো সানডে। সবার বাড়িতেই কম বেশি ভালো মন্দ রান্না হচ্ছে। আমিও বানিয়ে ফেললাম সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি। প্রথমে বাসমতি চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। পর একটা পাত্রে জল দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভেজানো চালগুলোকে দিয়ে দিলাম। খুব বন্ধুরা, ভাতটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবার আমি ভাতটাকে নামিয়ে নেব। ভাতের জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নেব। একটা পাত্রে আলু ও ডিম ও সামান্য পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করে নেব। এরপর চিকেনের মধ্যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আমি হলুদ, নুন, লঙ্কা, জিরে গুঁড়ো ও বিরিয়ানির মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো দই ও তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। তারপর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে বেরেস্তা করে নেব। তারপর সিদ্ধ করে রাখা আলু ও ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেজপাতা, ঘি ও গরম মশলা দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে কষাতে থাকবো। তেল ছাড়লে পরিমাণ মতন জল দিয়ে দেবো। টেস্টের জন্য সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো। বিরিয়ানির মশলা দিয়ে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এভাবে চিকেনটা হয়ে আসলে চিকেনের মধ্যে সেদ্ধ করে রাখা রাইসগুলোকে দিয়ে দেবো। দুধের মধ্যে গোলাপ জল, আতর ও কেওড়া জল দিয়ে দেবো। এই দুধটা আমি সুন্দর করে রাইসের মধ্যে দিয়ে দেবো। চিকেনের কিছুটা গ্রেভি আমি কিছুটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। পরিমাণ মতন ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দেবো। ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম কিছুটা। এরপর 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি। এভাবে বাড়িতে অবশ্যই বানিও, খেতে যে কী স্বাদ হয়। পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা।